এবার 177-এর বেশি আসনে ফুটবে পদ্ম। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। 50-এর নিচে নেমে যাবে বিজেপি, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আপনাদের সকলের আশীর্বাদ সমর্থনকে পাথেয় করে পথ চলার প্রেরণা করে আগামী দিন বিজেপিকে 50-এর নিচে নামানোর প্রতিশ্রুতি আজকে এই মাটি থেকে নিচ্ছি। তৃণমূল রাজ্যের শাসক দল আর বিজেপি প্রধান বিরোধী দল, দুই যুযুধান পক্ষ। 26-এ কে সরকার গড়বে এ নিয়ে হাওয়া গরম। পাশাপাশি কে কত আসন পাবে তা নিয়েও তরজাতুঙ্গে। 21-এ আব কি বার 200 পারের ডাক দিয়েছিল বিজেপি, কিন্তু থেমে গিয়েছিল 100-র নিচে। 77-এ এবার 177 পেরোনোর ডাক। এবারের নির্বাচনের ফলাফল ভারতীয় জনতা পার্টি তার যা প্রয়োজন 148, তার থেকেও বেশি সংখ্যা নিয়ে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করে। 16-তে 3, 21-এ 77, 26-এ 177 প্লাস। আমি জানতাম মাধ্যমিক পরীক্ষার পর লোকে উচ্চ মাধ্যমিক দেয়। আমি প্রথম দেখলাম কেউ মাস্টার ডিগ্রিতে ফেল করার পর বলছে আমি পরের বার মাধ্যমিক দেবো। গতবার আপকিবার 200 পাওয়ার বলে 77 আটকে ছিল, এবার শুরুই করেছে 177 থেকে। মানে লোকে টার্গেট বাড়ায়। এই যে অপদার্থ বিরোধী দলনেতা থাকলে বিজেপিকে টার্গেট কমাতে হয়। 77 ছিল, এবার 177 বলে 30 হবে। তো শুভেন্দু অধিকারীর আমলেই তো 18টা লোকসভা সাংসদ থেকে 12টায় নেমেছে। এই গল্পটা ভুলে যাচ্ছে, বাংলার মানুষ অপেক্ষা করছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 21-এর ভোটে এই বিধানসভা আসনে যেতেন শুভেন্দু অধিকারী। 26-এও হাই ভোল্টেজ নন্দীগ্রাম। বিজেপির শুভেন্দু অধিকারী বনাম তৃণমূলের পবিত্র কর। বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় কর্মী সভা করেন শুভেন্দু অধিকারী। আপনারা নন্দীগ্রামের দায়িত্বটা নেবেন, আমি ভবানীপুরের দায়িত্বটা নিলাম। এবারে বিজেপি সরকার হবে, খুব ভালো দিন আসছে। নন্দীগ্রামের পরিযায়ী শ্রমিক আপনাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। এদিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেন হুঙ্কার। যাদের সংগঠন বলে কিছু নেই, কাকে প্রার্থী করেছে দেখেছেন? আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বশ্যতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। দাসপুরে সভা করে নন্দীগ্রামের বিরুলিয়ায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মী সভা করেন। বলেন, পূর্ব মেদিনীপুর থেকে নন্দীগ্রামকে প্রথম হতে হবে। নন্দীগ্রামের লড়াই এই মাটিকে পবিত্র করার লড়াই। এই লড়াইয়ে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, বুথ ধরে ধরে কাজ করতে হবে। 2021 ও 2024 সালে যেসব বুথে ফল খারাপ হয়েছে সেখানে জোর দিতে হবে। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে তৃণমূলকে জেতাতেই হবে, কারণ এখানকার বিধায়ক উন্নয়নের কাজ করেননি। এদিন নন্দীগ্রামের কর্মী সভায় অভিষেকের বার্তা, নন্দীগ্রামে বিশেষ নজর রাখছি, কাউকে ভয় পেতে হবে না, আমি লড়ে নেব। আগামী 25 দিনের দায়িত্ব আপনারা নিন। আগামী 5 বছর নন্দীগ্রামের দায়িত্ব আমার। প্রয়োজনে আবার আসব, জায়গা ছাড়া যাবে না। চৌঠামে নন্দীগ্রামে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। নিউজ 18 বাংলা।